সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমি মোহাম্মদ ইলিয়াস, ইজি ম্যাথ লার্নিংয়ের পক্ষ থেকে তোমাদেরকে আবার অভিনন্দন। তো ধারাবাহিক লেকচার আজকে কিন্তু আমাদের অধ্যায়ের কিছু ম্যাথ আমরা করব। তো এই অধ্যায়ের ম্যাথ করার মাধ্যমে এই অংশটি শেষ হয়ে যাবে। তো আমাদের অধ্যায় হচ্ছে ভেক্টর, অধ্যায় 2.1। ঠিক আছে, এই অধ্যায়ের ম্যাথগুলি আমরা আজকে করব। ইতিপূর্বে যে বেসিক কনসেপ্টগুলো আমরা আলোচনা করেছি এগুলি ব্যবহার করেই কিন্তু আমরা করব। ঠিক আছে, তাইলে দেখো আমরা একটা অংশ কিন্তু পাইছিলাম যে ধরো এবিসি একটা ত্রিভুজ। এবিসি একটা ত্রিভুজ, এই ডি বিন্দু বিসি কে মনে করো m:n অনুপাতে অন্তর্বিভক্ত করছে। ঠিক আছে, এ বি বরাবর ভেক্টরটা যদি এ হয় আর এসি বরাবর ভেক্টর যদি বি হয়, তাহলে এখান থেকে কিন্তু আমরা একটা কন্ডিশন পাইছিলাম, সেটা হচ্ছে এডি এডি ইকুয়ালস টু হচ্ছে n ইন্টু এ। ঠিক আছে, n ইন্টু এ ভেক্টর প্লাস m ইন্টু বি ভেক্টর ডিভাইড বাই m প্লাস n। ঠিক আছে, এই কন্ডিশনটা কিন্তু আমরা পাইছিলাম। তো এইটা আমাদের আজকে ব্যবহৃত হবে এই অধ্যায়ের অঙ্কগুলি করতে গেলে। তো দেখো আমরা 1-এর 2 নাম্বার থেকে শুরু করব আর কি অঙ্কগুলি। সবগুলি আসিফ আহমেদের বইয়ের অঙ্ক। দেখো সবগুলি হচ্ছে আসিফ আহমেদের বইয়ের। তো 1-এর 2 নাম্বারে দেওয়া আছে কি দেখো, সেটা হচ্ছে ত্রিভুজ এবিসি। ত্রিভুজ এবিসি এর বিসিসি এ বি বাহুর মধ্যবিন্দু ডিইএফ, বিসি সিএ এবং এ বি বাহুর মধ্যবিন্দু ডি ই এবং এফ, এগুলি দেওয়া আছে। প্রমাণ করতে হবে, দেখো প্রমাণ করতে হবে এডি প্লাস বিই প্লাস সিএফ ইকুয়ালস টু 0। এটা আমাদের প্রমাণ করতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের প্রথম কাজ কি, চিত্রটা আঁকা। চিত্র আঁকার পরে এখান থেকে তথ্যগুলি বোঝার পরে আমরা প্রমাণ শুরু করব। তো দেখো প্রথমে হচ্ছে এবিসি ত্রিভুজটা আমরা আঁকলাম। এই যে এবিসি ত্রিভুজ, তাহলে দেখো বিসি বাহুর মধ্যবিন্দু বলছে ডি, তাহলে এটা হচ্ছে ডি বিন্দু, এটা হচ্ছে ই বিন্দু, এসি বাহুর মধ্যবিন্দু ই এবং এবি বাহুর মধ্যবিন্দু হচ্ছে এফ। ঠিক আছে, এটা বলা আছে। তাহলে আমরা কি করব, এখানে এডি যোগ করি প্রথমে। আমরা এডি যোগ করি, এটা আমরা পাই। ঠিক আছে, এডি আমরা যোগ করলাম। তাহলে এখান থেকে আমরা কি পাই দেখো, তো এডি যদি আমরা যোগ করি তাহলে এখানে দেখো এ বি ডি একটা ত্রিভুজ, এডি সি আরেকটা ত্রিভুজ। তাহলে ত্রিভুজ এবিডি হতে আমরা কি পাই, ত্রিভুজ এবিডি হতে ভেক্টরের ত্রিভুজ সূত্র অনুসারে আমরা কিন্তু জানি একই দিকের ভেক্টরগুলো এক পাশে, বিপরীত দিকের ভেক্টর অন্য পাশে। তাহলে এখানে হবে এবি প্লাস বিডি ইকুয়ালস টু হচ্ছে এডি। ঠিক আছে, এটা আমরা পাই। সিমিলারলি এসিডি ত্রিভুজ হতে আমরা কি পাই, ত্রিভুজ এসিডি হতে এসিডি হতে আমরা কি পাই, এসি প্লাস সিডি ইকুয়ালস টু হচ্ছে এডি। ঠিক আছে, এসি প্লাস সিডি ইকুয়ালস টু এডি। এটা হচ্ছে নাম্বার 1, এটা হচ্ছে নাম্বার 2। তো এখন আমাদের কাজ হচ্ছে 1 এবং 2 আমরা যোগ করব। তাহলে 1 আর 2 যদি আমরা যোগ করি দেখো কি আসে, তাহলে আসবে এবি প্লাস হচ্ছে এসি প্লাস বিডি প্লাস সিডি ইকুয়ালস টু হচ্ছে এডি প্লাস এডি এডি প্লাস এডি। এই যে এটা আমরা পাই। তো চিন্তা করো ডি যেহেতু মধ্যবিন্দু, তাহলে বিডি আর সিডি পরস্পর সমান। আর বি এর দিক কি, বি থেকে ডি এর দিকে, আর সি থেকে সিডি এর দিক হচ্ছে সি থেকে ডি এর দিকে, সমান এবং বিপরীত।
বিডি এবং সিডি পরস্পর সমান এবং বিপরীতমুখী, তাহলে এটা কিন্তু এটাকে ভেনিশ করে দিবে। তাহলে আমাদের কি থাকতেছে দেখো, এ বি প্লাস এসসি ইকুয়ালস টু হচ্ছে 2AD। ঠিক আছে, এটা হচ্ছে নাম্বার 1, সরি নাম্বার 3। এটা নাম্বার 3। সিমিলারলি দেখো আমরা এ বি, এই যে বিসি বাহুর মধ্যবিন্দু যদি ডি হয় তাহলে আমরা কি পেলাম, এ বি প্লাস এসি ইকুয়াল টু 2AD। আবার দেখো এসি এর মধ্যবিন্দু যদি ই হয়, হ্যাঁ এসি এর মধ্যবিন্দু যদি ই হয় তাহলে আমরা পাবো বিসি প্লাস বিএ ইকুয়াল টু 2BE। সিমিলারলি, ঠিক আছে, আমরা এটা পাইলাম। এরপরে দেখো আমরা কি লিখতে পারি, আবার এসি এর মধ্যবিন্দু, এসি এর মধ্যবিন্দু ই হলে, ঠিক আছে, এসি এর মধ্যবিন্দু ই হলে আমরা একইভাবে কি পাই, বিসি প্লাস হচ্ছে বিএ ইকুয়াল টু হচ্ছে 2BE। ঠিক আছে, এটা আমরা পাই, এটা হচ্ছে আমাদের 4 নাম্বার। সিমিলারলি দেখো এই যে এ বি এর মধ্যবিন্দু যদি, এ বি এর মধ্যবিন্দু যদি এফ হয়, আবার এ বি এর মধ্যবিন্দু এফ হলে, ঠিক আছে, এ বি এর মধ্যবিন্দু এফ হলে আমরা কিন্তু একইভাবে পাই সিবি প্লাস হচ্ছে সিএ ইকুয়ালস টু 2CF। ঠিক আছে, এটা আমরা পাই, এটা হচ্ছে 5 নাম্বার। তো আমরা এখন কি করব, 3, 4 এবং 5 আমরা যোগ করব। তাহলে দেখো 3, 4 যোগ 5 ইমপ্লাই, তাহলে আমরা কি পাই, এ বি প্লাস এসি প্লাস বিসি প্লাস বিএ প্লাস সিবি প্লাস সিএ ইকুয়াল 2AD। দেখো 2AD 2BE প্লাস 2CF, এই যে এটা। ঠিক আছে, এটা আমরা পাই। তো ফাইনালি দেখো এখানে এ বি আর বিএ পরস্পর সমান এবং বিপরীতমুখী, অর্থাৎ এ থেকে বিতে গেছে আর এখানে বি থেকে এতে গেছে, তাহলে এটা কিন্তু অবশ্যই ভেনিশ করে দিবে আরেকটাকে। এসি আর সিএ পরস্পর বিপরীতমুখী, সমান এবং বিপরীতমুখী, তাহলে ভেনিশ করে দিবে। বিসি এবং সিবি পরস্পর সমান এবং বিপরীতমুখী, ভেনিশ করে দিবে। তাহলে আমরা কি পাই, 0 ইকুয়াল টু 2 কমন থাকে, এডি প্লাস হচ্ছে বিই প্লাস সিএফ, এটা আমরা পাই। ঠিক আছে, তো এখান থেকে আমরা কি পাই অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে এডি প্লাস বি প্লাস সিএফ ইকুয়ালস টু হচ্ছে 0। ঠিক আছে, এটা আমরা পাই। তাহলে এটাই কিন্তু প্রমাণ করতে বলছে, এডি প্লাস বি প্লাস সিএফ ইকুয়ালস টু 0। তাহলে এডি প্লাস বি প্লাস সিএফ ইকুয়ালস টু 0 প্রমাণিত। ঠিক আছে, আমরা প্রমাণ দেখতে পেলাম। এরপরে দেখো আমরা যেটা করব সেটা হচ্ছে 1-এর 3 নাম্বার। ঠিক আছে, 1-এর 3 নাম্বার। তো এখানে বলা আছে ত্রিভুজ এবিসি এর, ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর মধ্যবিন্দু ডি। বিসি এর মধ্যবিন্দু ডি, তাহলে প্রমাণ করো, মানে দেখাও। তাহলে দেখাও যে এবি প্লাস এসি, এবি ভেক্টর প্লাস এসি ভেক্টর ইকুয়াল টু হচ্ছে 2AD ভেক্টর। ঠিক আছে, 2AD ভেক্টর, এটা আমাদের প্রমাণ করতে হবে। তো দেখো আমরা প্রথমে আমাদের কাজ হচ্ছে এই ক্ষেত্রে চিত্র অঙ্কন করা। তাহলে চিত্রটা যদি আমরা অঙ্কন করি, এই যে এরকম হবে। এই যে এবিসি একটা ত্রিভুজ, তো এবিসি যদি একটা ত্রিভুজ হয়, এই বিসি বাহুর মধ্যবিন্দু বলা আছে ডি, তাহলে এ কমা ডি আমরা যোগ করি, কমা ডি আমরা যোগ করি। এই যে তাইলে
যেহেতু এখানে এ বি মানে এ থেকে ভেক্টরটা বিতে আসবে, এ সি এ থেকে ভেক্টরটা সিতে যাবে, এডি এ থেকে ভেক্টর অবশ্যই ডিতে আসবে, ঠিক আছে। তো যেহেতু বি এ থেকে বিতে আসছে, ভেক্টরটা বি থেকে আবার ডিতে যাবে, এ থেকে সিতে আসছে, ভেক্টরটা সি থেকে আবার ডিতে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে পদ্ধতি। তাহলে এখানে দেখো আমরা কি করলাম, যে বিসি ত্রিভুজের বিসি বাহুর মধ্যবিন্দু ডি, তাহলে আমরা কি করি, এ কমা ডি যোগ করি। তাহলে এখানে কিন্তু দুইটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, একটা হচ্ছে এ বি ডি একটা ত্রিভুজ, এ সি ডি আর একটা ত্রিভুজ। তাহলে দুইটা ত্রিভুজ থেকে আমরা কি কি পাই দেখো। এখন ত্রিভুজ এ বি ডি হতে, ঠিক আছে, এ বি ডি হতে ভেক্টরের ত্রিভুজ সূত্র অনুসারে একই দিকের ভেক্টরগুলো এক পাশে, মানে এ থেকে বিতে আসছে, বি থেকে ডিতে গেছে, তাহলে এই দুইটা হবে এক পাশে যোগফল। এই যোগফল এ থেকে ডিতে আসছে ভেক্টরটা, এটা সমান। তাহলে আমরা লিখতে পারি এ বি ভেক্টর প্লাস বিডি ভেক্টর ইকুয়ালস টু হচ্ছে এডি ভেক্টর, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের 1 নাম্বার। ওকে, এরপর দেখো ত্রিভুজ এসিডি হতে, এসিডি হতে আমরা কি পাই, এসি ভেক্টরের ত্রিভুজ সূত্র অনুসারে এসি প্লাস সিডি ইকুয়ালস টু হচ্ছে এডি। ওকে, এটা হচ্ছে আমাদের 2 নম্বর চিত্র। তাহলে এখন আমাদের কাজ কি, 1 এবং 2 যোগ করা। 1 এবং 2 আমরা যোগ করব। তো 1 এবং 2 যদি যোগ করি আমরা কি পাই, এ বি প্লাস হচ্ছে এসি প্লাস বিডি প্লাস সিডি ইকুয়াল টু এডি প্লাস এডি, ঠিক আছে। এটা আমরা পাই। তো চিন্তা করো এখানে এ বি প্লাস এসি, এই যে বিডি ডি কিন্তু বিসি এর মধ্যবিন্দু, তাহলে অবশ্যই বিডি এবং সিডি পরস্পর সমান এবং বিপরীতমুখী। বিডি এবং সিডি পরস্পর সমান এবং বিপরীত। তো আমরা জানি দুইটা সমান এবং বিপরীত ভেক্টর একটা আরেকটাকে কি করে দেয়, ক্যান্সেল করে দেয়। তাহলে এটা ক্যান্সেল। তাহলে আমরা এখান থেকে পাই এ বি প্লাস এসি ইকুয়ালস টু 2AD, ঠিক আছে। এটাই প্রমাণিত, এ বি প্লাস এসি ইকুয়াল টু 2AD, এ বি প্লাস এসি ইকুয়ালস টু 2AD, এটাই কিন্তু প্রমাণ করতে বলছে। তাহলে আমরা এই প্রমাণটা দেখলাম। এরপরে দেখো 3-এর 1 নাম্বার, ঠিক আছে, 3-এর 1। তো 3-এর 1 নাম্বারে যেটা বলা আছে সেটা হচ্ছে এ বি সি ডি ই একটি পঞ্চভুজ, ঠিক আছে। এ বি সি ডি ই একটি পঞ্চভুজ। একটি পঞ্চভুজ এ বি সমান এ, ঠিক আছে, এ বি সমান এ, বিসি সমান বি, এ বি সমান এ, বিসি সমান বি, সিডি সমান সি, ঠিক আছে, সিডি সমান সি, এবং ডিই সমান ডি, ডিই সমান ডি, এটা দেওয়া আছে। তাহলে দেখাও যে, বলছে দেখাও যে, দেখাও যে এ ইকুয়াল টু এ ইকুয়ালস টু হচ্ছে এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, ঠিক আছে। এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে প্রথম কাজ কি, আমাদের পঞ্চভুজটা আঁকতে হবে, এ বি সি ডি ই পঞ্চভুজটা আমাদের আঁকতে হবে প্রথমে। তো আমরা যদি আঁকি দেখো কি হবে, এই যে এটাকে আমরা ধরে নিলাম এ বি, এটা হচ্ছে বিসি, এটা হচ্ছে সিডি, এটা হচ্ছে ডিই, আর এটা হচ্ছে এই, ঠিক আছে। এটা আমরা পাইলাম। তাহলে দেখো এখান থেকে আমরা কি পাই, ভেক্টরটা এ থেকে বিতে গেছে, ঠিক আছে, এ থেকে বিতে গেছে, বি থেকে সিতে গেছে, সি থেকে ডিতে আসছে, ডি থেকে ইতে আসছে, আবার এ থেকে ইতে গেছে, ঠিক আছে। ভেক্টরটা কিন্তু এইভাবে দিকটা নির্দেশিত হবে। তাহলে এটা দেওয়া আছে এ ভেক্টর, এটা দেওয়া আছে বি ভেক্টর, এটা দেওয়া আছে সি ভেক্টর, এটা দেওয়া আছে ডি ভেক্টর, ঠিক আছে। তাইলে আমরা প্রথমে এখানে একটা ত্রিভুজ
গঠন করি সেটা হচ্ছে a, c আমরা যোগ করব। ঠিক আছে, a, c আমরা যোগ করি, a, c যোগ করি। তাহলে দেখো ত্রিভুজ ABC হতে আমরা কি পাই? ঠিক আছে, ত্রিভুজ ABC হতে ভেক্টরের ত্রিভুজ সূত্র অনুসারে একই দিকের ভেক্টরগুলো এক পাশে, বিপরীত দিকেরটা সমান। তাহলে আমরা কি পাবো এখানে? AB প্লাস AB প্লাস BC ইকুয়ালস টু হচ্ছে AC। ঠিক আছে, তাহলে AC ভেক্টর ইকুয়াল টু AB মানে A ভেক্টর আর BC মানে B ভেক্টর, নাম্বার 1। সিমিলারলি আমাদের এতটুকুর কাজ শেষ। এরপরে আমরা A, D যোগ করব। এই যে A, D যোগ করলাম। এখন দেখো ACD ত্রিভুজ নিয়ে কাজ, এই ত্রিভুজের কাজ আমাদের শেষ। এখন কাজ হবে ACD নিয়ে। আবার ত্রিভুজ ACD হতে ভেক্টরের ত্রিভুজ সূত্র অনুসারে আমরা কি পাই? একই দিকের ভেক্টর এক পাশে, AC ভেক্টর প্লাস CD ভেক্টর ইকুয়াল টু হচ্ছে AD ভেক্টর। তাহলে AC ভেক্টর কত? এই যে AC ভেক্টর হচ্ছে A প্লাস B, CD ভেক্টর সমান হচ্ছে C ইকুয়াল টু AD ভেক্টর। ঠিক আছে, এটা আমরা পাই। তাহলে আমরা ফাইনালি কি পাচ্ছি এখানে? AD ভেক্টর ইকুয়ালস টু A প্লাস B প্লাস C। ঠিক আছে, এটা আমরা পাই। এটা হচ্ছে আমাদের নাম্বার 2। এখন দেখো আমাদের এই যে AD বাহুর নিচে সব কাজ শেষ। এখন আমাদের কাজ হচ্ছে ADE নিয়ে কাজ, ত্রিভুজ ADE। দেখো ত্রিভুজ ADE হতে ADE হতে আমরা কি পাই? AD ভেক্টর প্লাস DE ভেক্টর ইকুয়ালস টু হচ্ছে AE ভেক্টর। ঠিক আছে, এটা আমরা পাই। তো অলরেডি আমরা কিন্তু পাইছি AD ভেক্টর কত? AD ভেক্টর হচ্ছে A প্লাস B প্লাস C এবং DE ভেক্টর হচ্ছে D ইকুয়ালস টু হচ্ছে AE। এই যে এটা পাইলাম আমরা। তো ফাইনালি আমরা কি পাই? দেখো AE ভেক্টর ইকুয়ালস টু হচ্ছে A ভেক্টর প্লাস B ভেক্টর প্লাস C ভেক্টর প্লাস D ভেক্টর। প্রমাণিত, কারণ আমাদেরকে এটাই প্রমাণ করতে বলছে যে AE সমান A প্লাস B প্লাস C প্লাস D। প্রমাণিত। ঠিক আছে, তারপরে দেখো আমরা দেখবো 3-এর 3 নাম্বারটা। ঠিক আছে, 3-এর 3 নাম্বার। তো এইটাকে কি দেওয়া আছে? দেখো এখানে বলা আছে যে OAC ত্রিভুজে AC বাহুর মধ্যবিন্দু B। OAC ত্রিভুজে ত্রিভুজ OAC এ AC বাহুর মধ্যবিন্দু। AC বাহুর মধ্যবিন্দু বলা আছে B। ঠিক আছে, AC বাহুর মধ্যবিন্দু B। OA সমান A, OB সমান B। এটাও দেওয়া আছে OA সমান A এবং OB সমান B। ঠিক আছে, এটা দেওয়া আছে। এরপরে হচ্ছে OC কে এবং B এর মাধ্যমে প্রকাশ করতে বলছে। ঠিক আছে, OC ভেক্টরকে A ও C এর মাধ্যমে প্রকাশ। ঠিক আছে, C এর মাধ্যমে প্রকাশ, এটা আমাদেরকে প্রকাশ করতে হবে। তো প্রথম কাজকে আমরা ত্রিভুজটা এঁকে নিব। তো দেখো ও হচ্ছে মূল বিন্দু মনে করো, তাহলে এটা হচ্ছে OA, এটা হচ্ছে OC, এটা আমরা A, C যোগ করি এবং AC এর মধ্যবিন্দু বলা আছে B। এই যে AC এর মধ্যবিন্দু B। ঠিক আছে, এটাও দেওয়া আছে। তাহলে O, B আমরা যোগ করি। ঠিক আছে, এবং OA বলা আছে A ভেক্টর, OC হচ্ছে B ভেক্টর, সরি OB হচ্ছে B ভেক্টর। ঠিক আছে, OB হচ্ছে B ভেক্টর, OB সমান B দেওয়া আছে। OB সমান B দেওয়া আছে। OC কে A এবং B এর মাধ্যমে প্রকাশ করতে হবে। তো দেখো AB যেহেতু এই যে AC বাহুর মধ্যবিন্দু যেহেতু B, তাহলে B বিন্দু এটাকে 1:1 অনুপাতে অন্তর্বিভক্ত করছে। ঠিক আছে, B যদি AC এর মধ্যবিন্দু হয় তাহলে B বিন্দু অবশ্যই AC কে
1:1 অনুপাতে কিন্তু অন্তর্বিভক্ত করছে, এবং ওবি হচ্ছে এসি এর মধ্যবিন্দু, মানে ওবি হচ্ছে মধ্যমা। তাহলে এখান থেকে আমরা কি পাই? একটা সূত্র ছিল আমাদের, সেটা হচ্ছে A1 আসবে এটার সাথে, A1 আসবে এটার সাথে, ইকুয়াল টু 1 যোগ করে এটার সাথে গুণ করতে হবে। তাহলে দেখো, যেহেতু বি কমা এসি এর মধ্যবিন্দু, বি কমা এসি এর মধ্যবিন্দু, ঠিক আছে, বি কমা এসি এর মধ্যবিন্দু, তাহলে আমরা বলতে পারি বি বিন্দু, হ্যাঁ, বি বিন্দু এসি কে 1:1 অনুপাতে 1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। ঠিক আছে, 1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। তাহলে আমরা কি পাই সূত্র অনুসারে? 1 ইন্টু ওএ প্লাস 1 ইন্টু ওসি ইকুয়ালস টু 1 প্লাস 1 ইন্টু ওবি। ঠিক আছে, এটা কিন্তু আমরা জানি। তাহলে চিন্তা করো, ওসিকে আমরা এই পাশে রাখলাম, আর এখানে 2 ওবি মাইনাস ওএ, অতএব ওসি ভেক্টর ইকুয়ালস টু হচ্ছে 2 ইন্টু ওবি সমান বি, বি মাইনাস এটা হচ্ছে এ। এটাই কিন্তু প্রমাণিত, অর্থাৎ ওসিকে এ এবং বি এর মাধ্যমে আমরা প্রকাশ করলাম। ঠিক আছে, এটাই প্রমাণ করতে বলছে। আচ্ছা, এরপরে দেখো 4-এর 1 নাম্বার। ঠিক আছে, 4-এর 1। তো 4-এর 1-এ যে অঙ্কটা দেওয়া আছে, দেখো এখানে বলা আছে ওএ ভেক্টর। ওএ ভেক্টর আছে 2i 3j 4k, 2i 3j মাইনাস 4k। ঠিক আছে, এটা দেওয়া আছে। ওবি হচ্ছে 4i মাইনাস 3j, বি হচ্ছে 4i মাইনাস 3j প্লাস 2k। ঠিক আছে, এটা দেওয়া আছে। বলছে এবি এবং এবি এর মান বের করতে হবে। ঠিক আছে, এই যে এবি ভেক্টর এবং এবি ভেক্টরের মান আমাদের বের করতে হবে। ঠিক আছে, এটা আমাদের বের করতে হবে। তো দেখো, এখানে মূলত যেভাবে দেওয়া আছে যে এটা যদি ও বিন্দু হয়, এটা হচ্ছে এ বিন্দু, আর এটা হচ্ছে বি বিন্দু। ঠিক আছে, এই যে তাহলে ওএ ভেক্টরটা দেওয়া আছে, ওবি ভেক্টরটা দেওয়া আছে, তা আমাদের এবি বের করতে হবে। এই যে এবি আমাদের বের করতে হবে, এবি বের করতে হবে। তাহলে ওএবিসি ত্রিভুজ থেকে, ওএবি ত্রিভুজ থেকে, হ্যাঁ, ত্রিভুজ ওএবি হতে ভেক্টরের ত্রিভুজ সূত্র অনুসারে আমরা কি পাই? একই দিকের ভেক্টরগুলো এক পাশে, ওএ প্লাস এবি ইকুয়ালস টু হবে ওবি। ঠিক আছে, এটা কিন্তু আমরা জানি। তাহলে এখানে ওএ আমাদের লাগবে এবি, তাহলে এবি সমান কি হয়? ওবি মাইনাস ওএ। ঠিক আছে, এটা তাহলে ওবি ভেক্টর কত? এই যে এটা, তো আমরা বসাই দেই 4i মাইনাস 3j প্লাস 2k। ঠিক আছে, মাইনাস 2i প্লাস 3j মাইনাস 4k, 2i প্লাস 3j মাইনাস 4k। ঠিক আছে, এটা আমরা পাই। তো এখন দেখো, বিয়োগ দিতে হবে এটা থেকে এটা, আর ভেক্টরের বিয়োগের নিয়ম কি? আয়ের সহগ থেকে আয়ের সহগ বিয়োগ, জে এর সাথে জে বিয়োগ, কে থেকে কে বিয়োগ, করেসপন্ডিং এলিমেন্টগুলো বিয়োগ হবে। তাহলে 4i থেকে 2i চলে গেলে থাকে 2i, 3i মাইনাস 3i মাইনাসের 6j, 2k প্লাসের 4k 6k। ঠিক আছে, এটা হচ্ছে এবি ভেক্টর। এখন বলছে এবি ভেক্টরের মান বের করো। প্রথমে এটা বের করতে বলছে, তো এটা আমরা বের করলাম। ঠিক আছে, এই যে ভেক্টরটা বের করলাম। এখন এটার মান বের করতে হবে। তো এটার মান কি? অ্যাবসোলিউট ভ্যালু অফ এবি ইকুয়ালস টু রুট ওভার অফ আই এর সহগ স্কোয়ার, জে এর সহগ স্কোয়ার, কে এর সহগ স্কোয়ার। তাহলে এখানে 4, এখানে 36, এখানেও কি 36। তাহলে আমাদের থাকে কত? 36, 36, 72, 72 আর 4 হচ্ছে 76। ঠিক আছে, এটাই অ্যান্সার। ঠিক আছে,
পেয়ে গেলাম আমরা। এরপরে হচ্ছে 4-এর 2 নাম্বারটা দেখো। ঠিক আছে, 4-এর 2 নাম্বার। তো এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে a ইকুয়ালস টু, হ্যাঁ, ভেক্টর a ইকুয়ালস টু i j k, i j k, ভেক্টর b ইকুয়ালস টু i মাইনাস j প্লাস k, i মাইনাস j প্লাস k। হ্যাঁ, এটা c ভেক্টর, এটা দেওয়া আছে কত, i j মাইনাস k। ঠিক আছে, এটা তো আমাদের যেটা মান বের করতে হবে আর কি অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে a ডট b প্লাস b ডট c প্লাস c ডট a। এটা আমাদের বের করতে হবে। তো আমরা দেখো প্রথমে এটা বের করবো, এটা মানগুলি বসাই দিলে হয়ে যাবে। তো a ডট b মানে কি, a এর সাথে b এর ডট গুণ। তো a এর সাথে b এর ডট গুণ মানে কি, i এর সহগের সাথে i এর সহগ গুণ, j এর সাথে j এর সহগ গুণ, k এর সাথে k এর সহগ গুণ। তো এখানে হবে 1 মাইনাস 1 প্লাস 1। ঠিক আছে, এটা প্লাস b ডট c, b আর c ডট গুণ, তাহলে এটা 1, এটা হবে মাইনাস 1, এটা হবে মাইনাস 1। সিমিলারলি c ডট a, c ডট a 1 1 1 1 গুণ করলে 1, 1 1 গুণ করলে 1, 1 1 গুণ করলে মাইনাস 1। ঠিক আছে, এটা তাহলে 1 থেকে 1 গেলে 1, এখানে 1 থেকে 1 গেলে মাইনাস 1, এখান থেকে প্লাস 1, ইকুয়ালস টু 1 1 কাটা, এখানে থাকে 1। ঠিক আছে, এটাই কিন্তু অ্যান্সার। এরপর দেখো আমরা দেখব হচ্ছে 6 নাম্বারটা। 4-এর 6। তো 4-এর 6তে যেটা দেওয়া আছে দেখো, a ভেক্টর, a ভেক্টর দেওয়া আছে i প্লাস 3j মাইনাস 2k, i প্লাস 3j মাইনাস 2k। এটা এবং b ভেক্টর, এটা দেওয়া আছে 4i মাইনাস 2j প্লাস 4k, 4i মাইনাস 2j প্লাস 4k। এটা হ্যাঁ, তো আমাদেরকে যেটা বের করতে হবে দেখো, বের করতে হবে 2a প্লাস b, 2a প্লাস b ভেক্টর এবং 6a মাইনাস 3b। এটা আমাদের বের করতে হবে। তো দেখো প্রথমটা হচ্ছে 2a প্লাস হচ্ছে b, তার মানে হচ্ছে 2 ইন্টু a ভেক্টর i প্লাস 3j মাইনাস 2k প্লাস b ভেক্টর 4i মাইনাস 2j। ঠিক আছে, 4i মাইনাস 2j প্লাস 4k, এটা আমরা পাই। ঠিক আছে, এখন দেখো এই যে স্কেলার গুণিতক, ভেক্টরের সাথে স্কেলার গুণিতক, এর মানে হচ্ছে ওই ভেক্টরের প্রত্যেকটা এলিমেন্টকে ওই সংখ্যা দ্বারা গুণ দিতে হবে। তাহলে এখান থেকে আমরা কি পাই, 2i প্লাস 6j মাইনাস 4k প্লাস 4i মাইনাস 2j প্লাস 4k। ঠিক আছে, এটা আমরা পাই। তো এখন যোগ দেওয়ার সিস্টেম কি, যোগ দেওয়ার সিস্টেম আমরা জানি যে i এর সাথে যোগ, j এর সাথে যোগ, k এর সাথে যোগ। তাহলে এখানে 2টা, এখানে 4টা i, তাহলে টোটাল হলো 6টা i, প্লাসের 6টা j, মাইনাসের 2টা j, তাহলে থাকে হচ্ছে 4j, মাইনাসের 4টা প্লাসের 4টা, এখানে চলে আসবে 0। ঠিক আছে, তাহলে আমরা অ্যান্সার কি পাচ্ছি, 6i প্লাস 4j, এটাই অ্যান্সার। ঠিক আছে, এই হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে দেখো আমরা দেখব দ্বিতীয় অংশটা। এখানে বলা আছে 6a মাইনাস 3b। ঠিক আছে, 6a মাইনাস 3b। তাহলে এখানে কি পাই আমরা দেখো, এই যে এর প্রত্যেকটা ভেক্টরকে 6 দ্বারা গুণ, তাহলে 6i, 3 6 18 j, 6 2 12 k। ঠিক আছে, মাইনাস 3b, তাহলে মাইনাস 3 4 12 i, আচ্ছা 12i, মাইনাস 3 2 6 j,
প্লাস 3 4 12 কে, ঠিক আছে, এটা আমরা পাই। তো এখন আমাদের কাজ কি, বিয়োগ দিব। বিয়োগ দেওয়ার সিস্টেম কিন্তু যোগের মতোই, করেসপন্ডিং এলিমেন্টগুলো বিয়োগ হবে 6i থেকে বা 12i, মাইনাসের থাকে 6i, 18 যে এখানে প্লাসের 6টা যে, তাহলে হয় 24 যে, মাইনাসের 12 মাইনাসের 12, তাহলে মাইনাসের 24 কে, ঠিক আছে, এটাই হচ্ছে অ্যান্সার। তো এটা আমরা দেখলাম। তো এরপরে দেখো দেওয়া আছে 5-এর 1, ঠিক আছে, 5-এর 1। 5-এর 1 নাম্বার। তো 5-এর 1 নাম্বারে যেটা দেওয়া আছে, বলা আছে যে i প্লাস 2j প্লাস 3k মাইনাস i মাইনাস j প্লাস 8k, হ্যাঁ এইটা, তারপরে মাইনাস 4i প্লাস 4j প্লাস 6k। হলে দেখাও যে বিন্দু তিনটি একটি সমবাহু ত্রিভুজ গঠন করে, অর্থাৎ তিনটা বিন্দুর অবস্থান ভেক্টর দেওয়া আছে। হ্যাঁ, তাহলে প্রমাণ করতে হবে বিন্দু তিনটি একটি সমবাহু ত্রিভুজ গঠন করে, ঠিক আছে, সমবাহু ত্রিভুজ গঠন করে, এটা আমাদের প্রমাণ করতে হবে, ঠিক আছে। তো দেখো আমরা যদি ত্রিভুজটা আঁকি, প্রথমে ধরে নিচ্ছি যে ত্রিভুজটা হচ্ছে ABC, এ বি এবং সি। এ বিন্দুর অবস্থান ভেক্টর দেওয়া আছে, বি বিন্দুর অবস্থান ভেক্টর দেওয়া আছে, সি বিন্দুর অবস্থান ভেক্টর দেওয়া আছে, সব কিন্তু মূল বিন্দুর সাপেক্ষে, ঠিক আছে। মনে করে এই যে এখানে আমরা ধরে নিলাম ও বিন্দু মূল বিন্দু, তাহলে ও এর সাপেক্ষে ও এ ভেক্টরটা, এ বিন্দুর অবস্থান ভেক্টর, ও এর সাপেক্ষে বি বিন্দুর অবস্থান ভেক্টর এবং ও এর সাপেক্ষে সি বিন্দুর অবস্থান ভেক্টর দেওয়া আছে, ঠিক আছে। তাহলে আমরা ধরে নিচ্ছি যে এ ভেক্টর হচ্ছে i প্লাস 2j প্লাস 3k এবং বি ভেক্টরকে আমরা ধরে নিচ্ছি মাইনাস i মাইনাস j প্লাস 8k। সি ভেক্টর আমরা ধরে নিচ্ছি মাইনাসের 4i প্লাসের 4j প্লাসের 6k, ঠিক আছে। আমরা বিন্দু তিনটি ধরে নিলাম, একটা এ, একটা বি, একটা সি। এখন এই সমবাহু ত্রিভুজের শর্ত কি? বাহুগুলি পরস্পর সমান হইতে হবে। আমাদের এখন বের করতে হবে এবি বিসি সিএ, এই বাহু মানে ভেক্টরগুলির মান বের করতে হবে আমাদের প্রথমে। তাহলে দেখো আমরা প্রথমে এবি ভেক্টরের মান বের করব। তো এবি মানে আমরা কিন্তু জানি যে শেষের ভেক্টর মাইনাস আগের ভেক্টর, মানে বি মাইনাস এ, ঠিক আছে, এটা আমরা জানি। তার মানে বি থেকে এ বিয়োগ, এটা থেকে এটা বিয়োগ, তাহলে এটা থেকে বিয়োগ দিলে মাইনাসের হয় 2i, এটা থেকে এটা বিয়োগ দিলে মাইনাসের 3j, এটা থেকে এটা বিয়োগ দিলে 5k, ঠিক আছে, এটা আসে। তাহলে এ বি এর মান আমরা কি পাই? 2 2 4, 3 3 9, 5 5 25, তাহলে 25 আর 9, 25 আর 9 কত হয়? বা 9 4 13, 9 4 13 আর 25 কত? 38, ঠিক আছে। 25 এবং 13 হচ্ছে 38, তাহলে এবি পেয়ে গেছি আমরা 38, মানে 38। সিমিলারলি আমরা দেখো এবি পেয়ে গেছি আমরা, এবি হচ্ছে √38। তো একইভাবে আমরা বিসি বের করব। দেখো বিসি সমান আমরা জানি সি মাইনাস এ, সি মাইনাস বি। তাহলে এখানে হবে সি মাইনাস বি, ঠিক আছে, সি মাইনাস বি। তাহলে সি থেকে বি বিয়োগ, তাহলে এটা থেকে এটা বিয়োগ দিলে মাইনাসের থাকে 3i, এটা থেকে এটা বিয়োগ দিলে প্লাসের 5j, এটা থেকে এটা বিয়োগ দিলে মাইনাসের 2k, ঠিক আছে। তো এখন আমাদের কাজ হচ্ছে বিসি এর মান বের করতে হবে।
বাহুর দৈর্ঘ্য মান মানেই কিন্তু বিসি এর বিসি ভেক্টরের মান বের করা মানেই হচ্ছে বিসি বাহুর দৈর্ঘ্য আমরা বের করতেছি। তাহলে এখানে 3 3 9, 5 5 25, 2 2 4, তাহলে এখানেও কিন্তু যোগফল হবে 38। ঠিক আছে, ওকে। তাহলে বিসি আমরা কি পাইলাম, সরি বিসি এর মান হয়, বি এর মান হবে এখানে কিন্তু এ বি এর মান, এই যে বিসি এর মান পাইছি, এটাও 38। তো সিমিলারলি আমরা এখন বের করব এবি, এবি বিসি সিএ। তো সিএ মানে কি এ ভেক্টর মাইনাস হচ্ছে সি ভেক্টর, তার মানে এ থেকে সি বিয়োগ, এটা থেকে এটা বিয়োগ, তাহলে হবে এখানে 5i, এটা থেকে এটা বিয়োগ মাইনাসের 2j, এটা থেকে এটা বিয়োগ মাইনাসের 3k। তাহলে সিএ ভেক্টরের মান যদি আমরা বের করি তাহলে কি আসবে, 5 5 25 প্লাস 2 2 4 প্লাস 9, তাহলে এখানে কিন্তু রেজাল্ট আসবে 38। তাহলে দেখো এবি এর এবি বাহুর দৈর্ঘ্য √38, বিসি বাহুর দৈর্ঘ্য √38, সিএ বাহুর দৈর্ঘ্য √38। তাহলে ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্য যদি পরস্পর সমান হয় তাহলে আমরা সিদ্ধান্তে আসতে পারি ওই ত্রিভুজটা সমবাহু ত্রিভুজ। তার মানে এ বি সি, মানে এই যে এ বি সি বিন্দু তিনটি, মানে বিন্দু ভেক্টর তিনটি একটি সমবাহু ত্রিভুজ গঠন করে। তো বাকি সবগুলি সেম। এরপরে দেখো 6 এর 1, 5 এর সবগুলি কিন্তু সেম। এরপরে হচ্ছে 6 এর 1, দেখো 6 এর 1, তো এখানে দেওয়া আছে পি ভেক্টর 3i 2j - 2k, 3i + 2j - 2k। কিউ ভেক্টর, হ্যাঁ কিউ ভেক্টর দেওয়া আছে -i + j, -i + j -4k। ঠিক আছে, এটা দেওয়া আছে। পি এবং কিউ এর লব্ধি ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর বের করতে হবে। ঠিক আছে, পি এবং কিউ এর লব্ধি ভেক্টরের, ঠিক আছে, লব্ধি ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর বের করতে হবে। একক ভেক্টর, তো আমরা জানি একাধিক ভেক্টরের লব্ধি বের করার সিস্টেম হচ্ছে এদেরকে যোগ করতে হবে। ঠিক আছে, এদের বীজগাণিতিক যোগফল। ঠিক আছে, তাহলে পি একটা ভেক্টর কিউ একটা ভেক্টর, এদের লব্ধি ভেক্টর কি হবে? ঠিক আছে, পি ও কিউ এর লব্ধি ভেক্টর হবে পি প্লাস কিউ। তাহলে এটার সাথে এটা যদি আমরা যোগ করি তাহলে কি হবে, এখানে 3টা, এখানে মাইনাসের একটা, তাহলে প্লাসের 2i, 2টা প্লাসের একটা প্লাসের, তাহলে 3j, মাইনাসের 2, মাইনাসের 4, -6k। ঠিক আছে, এটা আমরা পাই। এখন আমাদের কাজ কি, এটার একক ভেক্টর বের করতে হবে। তাহলে একক ভেক্টর কি হয়? একক ভেক্টর হচ্ছে ভেক্টরকে ভেক্টরের মান দ্বারা ভাগ দিতে হবে। তার মানে পি প্লাস কিউ, এটাকে ভেক্টরের মান দ্বারা ভাগ। ঠিক আছে, যে ভেক্টরের একক ভেক্টর বের করতে হবে ওই ভেক্টরকে ওই ভেক্টরের মান দ্বারা ভাগ। তো দেখো পি প্লাস কিউ আমরা কি পাইছি, পি প্লাস কিউ পাইছি 2i, এখানে 3j, এখানে -6k। পি প্লাস কিউ মানে এটার মান বের করতে হবে। এই যে মান হবে কি, i এর সহগ স্কয়ার, j এর সহগ স্কয়ার, k এর সহগ স্কয়ার। ঠিক আছে, এইটা। তাহলে 36 আর হচ্ছে 13 কত হয়? 36 আর 13 হচ্ছে 49। 49কে রুট করলে হয় 7, তাহলে 2i + 3j - 6k। এটাই কিন্তু অ্যান্সার। ঠিক আছে, আমরা এটা পেয়ে গেলাম। এরপরে দেখো আমাদের আসবে হচ্ছে 7 নাম্বার। 7-এ 12টা অঙ্ক আছে, সবগুলি সেম, আমি 2টা করে দিচ্ছি। তো 7-এর 1 নাম্বার দেখো, প্রথমে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে এ একটা ভেক্টর দেওয়া আছে 2i, হ্যাঁ, প্লাস 2j প্লাস k, এটা দেওয়া আছে এ ভেক্টর। বি একটা ভেক্টর দেওয়া আছে, সেটা হচ্ছে 2i
প্লাস 10j মাইনাসের 11k। ঠিক আছে, বলছে এদের মধ্যবর্তী কোণ বের করো, এদের মধ্যবর্তী কোণ। তো মধ্যবর্তী কোণ আমরা ধরে নিচ্ছি যে ধরি মধ্যবর্তী কোণ ইকুয়ালস টু থিটা। তাইলে আমরা কিন্তু জানি ডট গুণনের নিয়ম অনুসারে আমরা জানি a ডট b ইকুয়ালস টু ab cos থিটা। ঠিক আছে, এটা আমরা জানি। থিটার মানটা আমাদের বের করতে হবে, যেখানে a হচ্ছে a ভেক্টরের মান, b হচ্ছে b ভেক্টরের মান, আর থিটা হচ্ছে a এবং b এর মধ্যবর্তী কোণ। তাহলে এখান থেকে আমরা কি পাই? দেখো, এখান থেকে আমরা কিন্তু পাই cos থিটা ইকুয়ালস টু a ডট b, a ডট b ডিভাইড বাই ab। এই যে এটা। এখন a ডট b বের করতে হবে। a ডট b মানে কি? এটা ডট গুণন। ডট গুণন মানে কি? i এর সহগের সাথে গুণ, j এর সহগের সাথে গুণ, k এর সহগের সাথে গুণ। তাহলে এখানে হচ্ছে 2, এখানে 2, 2 দুগুণ 4, এখানে 2, এখানে 10, 10 দুগুণ 20, এখানে প্লাস 1, এখানে মাইনাস 11, তাহলে মাইনাস হচ্ছে 11। ঠিক আছে, তাহলে নিচে কত? রুট ওভার অফ এর মান, প্রথমে এর মান, তো এর মান কি হবে? 441, আর বি এর মান কি হবে? 2 স্কোয়ার মানে 4, 10 স্কোয়ার মানে হচ্ছে 100, 11 স্কোয়ার মানে 121। ঠিক আছে, এটা আমরা পাই। তো ফাইনালি আমরা কি পাচ্ছি? দেখো, এই যে 20 থেকে 11 গেলে থাকে 9, 9 আর 4 13, আর এখানে হচ্ছে 4 4 8 আর 9, 9কে রুট করলে হয় 3। এখানে 121 আর 100, 221, 221 আর 4 225, 225কে রুট করলে আমরা জানি হয় 15। ঠিক আছে, 15। তাহলে আমরা ফাইনালি কি পাইলাম? 13 ডিভাইড বাই 45। ঠিক আছে, 13 ডিভাইড বাই 45। তার মানে cos থিটার মান পাইছি আমরা 13 ডিভাইড বাই 45। অতএব থিটা ইকুয়ালস টু কি হবে? cos ইনভার্স 13 ডিভাইড বাই 45। এটাই কিন্তু অ্যান্সার। এরপরে আরেকটা আছে গুরুত্বপূর্ণ অঙ্ক, সেটা হচ্ছে 3 নাম্বার 2i মাইনাস জে প্লাস 2k, 2i মাইনাস জে প্লাস 2k। দেখো, এই একটা ভেক্টর দেওয়া আছে 2i মাইনাস জে প্লাস 2k। বলছে এই ভেক্টরটা অক্ষত্রয়ের সাথে কি কি কোণ উৎপন্ন করে? অক্ষত্রয়ের সাথে, ঠিক আছে, অক্ষত্রয়ের সাথে উৎপন্ন কোণ। ঠিক আছে, উৎপন্ন কোণগুলি আমাদের কি করতে হবে? বের করতে হবে। তার মানে হচ্ছে, মনে করো এটা হচ্ছে x অক্ষ, এটা হচ্ছে y অক্ষ, এটা হচ্ছে z অক্ষ, আর এই ভেক্টরটা এই বরাবর কার্যরত, সেটা হচ্ছে a ভেক্টর। এ ভেক্টর কর্তৃক অক্ষত্রয়ের সাথে উৎপন্ন কোণ, মানে x অক্ষের সাথে উৎপন্ন কোণ, y অক্ষের সাথে উৎপন্ন কোণ, z অক্ষের সাথে উৎপন্ন কোণ আমাদের বের করতে হবে। তাহলে এটা আমরা ধরে নিলাম আলফা, এটাকে ধরে নিলাম বিটা, এটাকে ধরে নিলাম গামা। ঠিক আছে, তাহলে একবার ধরি এ ভেক্টর কর্তৃক অক্ষত্রয়ের সাথে উৎপন্ন কোণ আলফা, বিটা, গামা। ঠিক আছে, এটা আমরা ধরে নিলাম। তাইলে কজ আলফা কি হবে? দেখো, কজ আলফা ইকুয়ালস টু হবে, আমরা জানি যে অক্ষত্রয়ের সাথে, এক্স অক্ষের সাথে যখন উৎপন্ন কোণ হবে তখন শুধু আই এর সহগটা নিতে হবে। এই যে আই এর সহগ হচ্ছে 2 ডিভাইড বাই এই যে ভেক্টরের মান দ্বারা ভাগ, 2 দুগুণ 4 প্লাস 1 প্লাস হচ্ছে 4। তাহলে 2 ডিভাইড বাই হচ্ছে রুট ওভার 9, তার মানে 2/3। তাহলে উৎপন্ন কোণ আলফা ইকুয়াল টু কজ ইনভার্স 2/3, এটা আমরা পাই। তার মানে আমরা পাই গেলাম আলফা ইকুয়ালস টু কজ ইনভার্স 2/3। ঠিক আছে, এটা আমরা পাই। সিমিলারলি ওয়াই অক্ষের সাথে উৎপন্ন কোণ যদি বিটা হয়, হ্যাঁ, যদি বিটা হয়, তাহলে আমাদের কাজ কি? এই যে মানে ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর কি? জে, এই জে এর সহগটা আমাদেরকে নিতে হবে। জে এর সহগ কত? -1।
এরপরে এই যে ভেক্টরটা দেওয়া আছে ওই ভেক্টরের মান দ্বারা ভাগ, তাহলে উপরে আসবে -1, নিচে হচ্ছে 3। ঠিক আছে, তাহলে কজ ইনভার্স কি হবে লাস্টে? -1/3 বিটা। ঠিক আছে, বিটা ইকুয়াল টু কজ ইনভার্স -1/3, তার মানে বিটাও আমরা পেয়ে গেলাম কজ ইনভার্স -1/3। ঠিক আছে, এটা সিমিলারলি আমরা যদি জেড অক্ষের সাথে উৎপন্ন কোণ বের করি গামা, তো তখন আমাদের কে এর সহগটা নিতে হবে। তাহলে কে এর সহগ হচ্ছে 2 এবং এই ভেক্টরের মান দ্বারা ভাগ, তাহলে এখানে হয়ে যাবে 2। ঠিক আছে, এখানে হয়ে যাবে 2, এই যে এখানে 2, এটা হচ্ছে গামা। তাহলে আমরা গামাও পেয়ে গেলাম যে কজ ইনভার্স 2/3, এটাই আনসার। তার মানে এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ আলফা হচ্ছে কজ ইনভার্স 2/3, ওয়াই অক্ষের সাথে উৎপন্ন কোণ বিটা হচ্ছে কজ ইনভার্স -1/3 এবং জেড অক্ষের সাথে উৎপন্ন কোণ হবে কজ ইনভার্স 2/3। ঠিক আছে, এই হচ্ছে অ্যান্সার। এরপরে দেখো 8-এর 1। ঠিক আছে, 8-এর 1। তা 8-এর 10টা অঙ্ক আছে, সবগুলি সেম। তা আমি একটা করে দিচ্ছি, সেটা হচ্ছে বলছে যে এ এর মান কত হলে, এর মান কত হলে, এর মান কত হলে AI -2j প্লাস হচ্ছে কে এবং 2AI -aj -4k 2AI -aj -4k পরস্পর লম্ব হবে, পরস্পর লম্ব হবে। ঠিক আছে, অর্থাৎ এ এর মান কত হলে AI -2j প্লাস কে এবং 2AI -aj -4k ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হবে, এটা আমাদের বের করতে হবে। তো দেখো দুটি ভেক্টর পরস্পর লম্ব হলে, ঠিক আছে, আচ্ছা আমরা প্রথমে ধরে নিচ্ছি যে এই প্রথম ভেক্টরটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে কত AI -2j প্লাস কে এবং দ্বিতীয় ভেক্টরটাকে আমরা ধরে নিলাম বি, সেটা হচ্ছে 2AI -aj -4k। ঠিক আছে, এটা আমরা ধরে নিলাম। তো এ এবং বি যদি পরস্পর লম্ব হয় আমরা কিন্তু জানি সেটা হচ্ছে এ ডট বি হবে কি এ ডট বি 0, অর্থাৎ দুইটা ভেক্টর পরস্পর লম্ব হইলে আমরা দেখাইছিলাম যে এদের ডট গুণ 0 হয়। তাহলে দেখো এ এবং বি এর ডট গুণ কি হবে? আয়ের সহগের সাথে আয়ের সহগ গুণ, তার মানে আয়ের সহগ এখানে 2a, এখানে a, তার মানে 2a স্কোয়ার, এখানে মাইনাস, এখানে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস, 2 এবং a গুণ করলে 2a, এখানে 1, এখানে হচ্ছে -4, তাহলে -4 = 0, এটা আমরা পাই। তাহলে দেখো 2 কিন্তু কমন থাকে, a স্কোয়ার প্লাস a -2 = 0, তাহলে আমরা পাই a স্কোয়ার প্লাস a -2 = 0। তাহলে এই দুই ঘাত সমীকরণকে আমাদের সমাধান করতে হবে। তো সমাধান কি হবে? a = -1 প্লাস মাইনাস √1 স্কোয়ার -4 × 1 × -2 ডিভাইড বাই হচ্ছে 2 × 1, তাহলে এখানে থাকে কি -1 প্লাস মাইনাস 4 × 2 = 8, 8 আর 1 = 9, তাহলে হবে 3। তাহলে একবার প্লাস নিব, একবার মাইনাস, প্লাস নিলে আমরা পাবো 1, মাইনাস নিলে আমরা পাবো -2। ঠিক আছে, তার মানে এর মান 1 এবং -2 হলেই কেবলমাত্র এই ভেক্টর আর এই ভেক্টর পরস্পর লম্ব হবে। ঠিক আছে, এটা আমরা দেখো। এরপরে দেখো 9-এর 1 নাম্বার। ঠিক আছে, বাকিগুলি কিন্তু সব সেম, 10টা অঙ্ক আছে। তাহলে 9-এর 1 কি আছে? এ ভেক্টর ইকুয়ালস টু হচ্ছে i প্লাস জে প্লাস কে, বি ভেক্টর দেওয়া আছে √3i, √3i প্লাস 3j -2k। ঠিক আছে, এটা দেওয়া আছে। বলছে এ ভেক্টরের অভিক্ষেপ বি বরাবর এর অভিক্ষেপ, এ বরাবর বি এর অভিক্ষেপ। প্রশ্ন হচ্ছে 1 নাম্বার যে বি বরাবর এর অভিক্ষেপ, বি বরাবর
এর অভিক্ষেপ, এটা আমাদের বের করতে হবে। তাহলে ভি বরাবর এর অভিক্ষেপ আমরা জানি এ কস থিটা, ঠিক আছে, এ কস থিটা এটা আমরা জানি। এ কস থিটা ইকুয়ালস টু হচ্ছে এ ডট বি ডিভাইড বাই হচ্ছে এখানে যেটা আছে এ আছে, তাহলে এখানে হবে বি, বি এর মান দ্বারা ভাগ। তাহলে দেখো এ ডট বি কি হবে, এ ডট বি হচ্ছে আই এর সহগ, আই এর সহগের সাথে গুণ এখানে √3, জে এর সহগ, জে এর সহগের সাথে গুণ এখানে 3, কে এর সহগ, কে এর সহগের সাথে গুণ -2, মানে -2 + 1 -2, এরপরে বি এর মান দ্বারা ভাগ। এই যে বি এর মান দ্বারা ভাগ, এখানে হবে 3, এখানে হবে 9, এখানে হবে 4, এখানে হবে কত √3 + 1, আর এখানে হবে 9 আর 4 13 আর 3 16, তাহলে হইতেছে কত √3 + 1 ডিভাইড বাই 4, ঠিক আছে, এটা হচ্ছে একটা অ্যান্সার। নাম্বার 2 দেখো 2 নাম্বার কোশ্চেন বলছে এ বরাবর, হ্যাঁ, এ বরাবর বি এর অভিক্ষেপ কত, এটা কিন্তু 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে এ বরাবর বি এর অভিক্ষেপ, তাহলে বি cos থিটা, তো বি cos থিটার সমান কি এ ডট বি ডিভাইড বাই হচ্ছে এখানে বি আছে, তাহলে বি হবে না, এ এর মান দ্বারা ভাগ। তাহলে এ ডট বি তো আমরা পাইছি অলরেডি √3 + 1, তো এখানেও √3 + 1ই হবে, আর এর মান হবে কত √3, ঠিক আছে, এটাই অ্যান্সার। তার মানে এ বরাবর বি বরাবর এর অভিক্ষেপ হচ্ছে √3 + 1/4, আর বি এ বরাবর বি এর অভিক্ষেপ হচ্ছে √3 + 1/√3, এই হচ্ছে অ্যান্সার। এবং আমরা কিন্তু জানি যে অভিক্ষেপ মূলত কোনো কিছুর দৈর্ঘ্য নির্দেশ করে, এটা কিন্তু ভেক্টর না, দেখছো, এটা কিন্তু একটা দৈর্ঘ্য নির্দেশ করতেছে, এটা কিন্তু ভেক্টর না, এটা একটা মান, ঠিক আছে, একটা বাস্তব মান। আচ্ছা, এটা গেল। এরপরে হচ্ছে 10, ঠিক আছে, 10-এর 1 নাম্বার, বাকি সবগুলি সেম। তো এখানে যেটা দেওয়া আছে যে এ ভেক্টর দেওয়া আছে 2i - 3j + 6k, হ্যাঁ, বি একটা ভেক্টর দেওয়া আছে 2i - 6j প্লাস হচ্ছে কে। এ ভেক্টর উপর বি ভেক্টর অভিক্ষেপ ও এ ভেক্টর বরাবর বি ভেক্টর উপাংশ বের করো। প্রশ্ন নাম্বার 1, এ বরাবর বি এর অভিক্ষেপ, ঠিক আছে, এ বরাবর বি এর অভিক্ষেপ কত, এটা আমাদের বের করতে হবে, প্রথম নম্বর প্রশ্ন। তো আমরা জানি এ বরাবর বি এর অভিক্ষেপ হচ্ছে বি cos থিটা, এই যে 1 নম্বর কোশ্চেনের অ্যান্সার বি cos থিটা ইকুয়ালস টু হচ্ছে আমরা জানি কি এ ডট বি ডিভাইড বাই হচ্ছে এখানে বি আছে, তাহলে এর মান দ্বারা ভাগ, ঠিক আছে। তো এ ডট বিটা আমাদের এখন বের করতে হবে। এ ডট বি কত, আই এর সহগের সাথে আই এর সহগ গুণ, তাহলে এখানে 2, এখানে 2, 2 × 4, এখানে -6, এখানে -3, 3 × 6 18, এখানে 1, এখানে 6, তাহলে 6 কে 6, এর মান দ্বারা ভাগ, তাহলে 2, 2 × 4, 3 × 3 = 9, 6, 6 = 36, এই যে। তাহলে এখানে কি আসবে দেখো, 6 18 আর 6 কত, 18 6 24, 24 আর 4 28, নিচে কিন্তু আসবে 7, ঠিক আছে, কারণ এখানে 49-কে রুট করলে 7 হয়, তাহলে 4 × 7 = 28, এই যে 4। তার মানে এ বরাবর বি এর অভিক্ষেপ হচ্ছে 4। নাম্বার 2, এ বরাবর বি এর উপাংশ, ঠিক আছে, এ বরাবর বি এর উপাংশ, তাহলে দেখো বি এর উপাংশ, এ বরাবর বি এর উপাংশ হচ্ছে বি cos থিটা ইনটু এ বরাবর বি এর উপাংশ হচ্ছে এ বরাবর বি এর অভিক্ষেপ ইনটু যার বরাবর তার একক ভেক্টর দ্বারা গুণ, তাহলে কার বরাবর, এ বরাবর এর একক ভেক্টর দ্বারা গুণ, এই যে। তাহলে এই যে বি cos থিটার মান পাইছি আমরা 4, আর এর একক ভেক্টর, এর একক ভেক্টর বের করার সিস্টেম কি, এ ভেক্টরকে ভেক্টরের মান দ্বারা ভাগ, ঠিক আছে। তাহলে আমরা কি পাই দেখো, এখানে 4, এ ভেক্টর 2i - 3j + 6k, এ ভেক্টরের মান কত দেখো, এ ভেক্টরের মান কিন্তু হচ্ছে 7, তাহলে 4/7 2i - 3j + 6k, ঠিক আছে, এইটাই কিন্তু অ্যান্সার। তাহলে এ বরাবর বি এর উপাংশ হচ্ছে 4, এ বরাবর বি এর অভিক্ষেপ, এ বরাবর বি এর অভিক্ষেপ হচ্ছে 4,
কিন্তু এ বরাবর বি এর উপাংশ হচ্ছে 4/7 2i - 3j + 6k। তো আমরা কিন্তু জানি অভিক্ষেপ হচ্ছে একটা মান নির্দেশ করে, এটা কিন্তু ভেক্টর নয়। আর উপাংশ হচ্ছে একটা ভেক্টর, কারণ ভেক্টরের অংশ, তো ভেক্টরের অংশ তো সবসময় একটা ভেক্টরই হবে, তাই না? তো এই হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এটা গেল। এরপরে দেখো 11 নাম্বার। দেখো, সেটা হচ্ছে যে 1 নাম্বারটা আর কি দেওয়া আছে, পি একটা ভেক্টর 3i - 3j 3i - 3j + 4k, ঠিক আছে, এটা দেওয়া আছে। কিউ আর একটা ভেক্টর দেওয়া আছে, সেটা হচ্ছে 3i - 2j 2j + 4k, ঠিক আছে, এটা দেওয়া আছে। তো বলা আছে যে এটা একটা বিন্দু ভেক্টর আর এটা হচ্ছে একটা রেখা ভেক্টর, ঠিক আছে। তাহলে বলছে এমন একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা এ বিন্দুগামী, এ পি বিন্দুগামী এবং এই ভেক্টরের সমান্তরাল, ঠিক আছে। তাহলে প্রথম পি বিন্দুগামী কিউ এর সমান্তরাল ভেক্টরের সমান্তরাল রেখার ভেক্টর সমীকরণ, কিউ এর সমান্তরাল রেখার ভেক্টর সমীকরণ, ঠিক আছে। এটা হলো নাম্বার 1 কোশ্চেন। তা আমরা কিন্তু জানি একটা বিন্দু আর একটা রেখা দেওয়া থাকলে এই বিন্দুগামী অপর ভেক্টরের সমান্তরাল ভেক্টর সমীকরণ আমরা জানি সেটা হচ্ছে r = p বিন্দু ভেক্টর প্লাস ল্যামডা ইনটু রেখা ভেক্টর। এটা কিন্তু আমরা প্রমাণ করছিলাম। তো মানগুলি আমরা বসাই দিই। p সমান কত? 3i - 3j + 4k, ঠিক আছে। এখানে হচ্ছে ল্যামডা, কিউ ভেক্টরটা 3i - 2j + 4k, এই যে এটা। তো i এর সহগ এখানে 3, এখানে হচ্ছে ল্যামডা, তাহলে 3 + 3 ল্যামডা, এখানে -3, এখানে -2 ল্যামডা প্লাস হচ্ছে j, এখানে হচ্ছে 4, এখানে 4 ল্যামডা প্লাস হচ্ছে k। এটাই কিন্তু এই পি বিন্দুগামী কিউ এর সমান্তরাল ভেক্টরের রেখার ভেক্টর সমীকরণ, এটাই অ্যান্সার, ঠিক আছে। 1 নাম্বার। নাম্বার 2 দেখো, নাম্বার 2 বলছে যে, আচ্ছা নাম্বার 2 হচ্ছে আরেকটা ভেক্টর দেওয়া আছে 3i + j + k, 3i + j + k, ঠিক আছে। 3i + j + k, পি একটা ভেক্টর 2i + 2j - k, ঠিক আছে, মাইনাসের k। এটাও বিন্দু ভেক্টর, এটাও বিন্দু ভেক্টর। এই দুই বিন্দুগামী সরল রেখার ভেক্টর সমীকরণ আমাদের বের করতে হবে। তার মানে পি বিন্দুগামী এবং কিউ বিন্দুগামী, হ্যাঁ, কিউ বিন্দুগামী রেখার ভেক্টর সমীকরণ। তা দেখো আমরা জানি এটা 2 নাম্বার। আগে কি ছিল? একটা বিন্দু ভেক্টর, একটা ছিল রেখা ভেক্টর। এখন কিন্তু এটাও বিন্দু ভেক্টর, এটাও বিন্দু ভেক্টর। এই দুই বিন্দুগামী সরলরেখার ভেক্টর সমীকরণ মানে হচ্ছে এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, এই দুই বিন্দুগামী সরলরেখার ভেক্টর সমীকরণ আমাদের বের করতে হবে, ঠিক আছে। তো এই সূত্র আমরা জানি, সেটা হচ্ছে r = প্রথম বিন্দু প্লাস ল্যামডা দ্বিতীয় বিন্দু মাইনাস প্রথম বিন্দু, এটা কিন্তু আমরা জানি। তো এখন মানগুলি বসাই দিই। পি এর মান কত? 3i + j + k, 3i + j + k প্লাস ল্যামডা কিউ - p, মানে এটা থেকে এটা বিয়োগ, তার মানে -i, এটা থেকে এটা বিয়োগ প্লাস j, এটা থেকে এটা বিয়োগ -2k, ঠিক আছে, এটা আমরা পাই। তো i এর সহগ এখানে 3, এখানে হচ্ছে -ল্যামডা, তার মানে 3 - ল্যামডা i, এখানে 1, এখানে হচ্ছে প্লাস ল্যামডা j, এখানে হচ্ছে 1, এখানে -2 ল্যামডা k, ঠিক আছে। এটা
তাহলে আর ভেক্টরটা আমরা পেয়ে গেলাম, ভেক্টর সমীকরণ। তো এইটাই হচ্ছে পি বিন্দুগামী এবং কিউ বিন্দুগামী সরলরেখার ভেক্টর সমীকরণ। ঠিক আছে, তা আমরা এই পর্যন্ত দেখলাম চ্যাপ্টারে এই অঙ্কগুলোই ছিল, এর বাইরে কিন্তু আর কোনো অঙ্ক নেই। তো আগামী ক্লাসে আমরা 2.2 নিয়ে তোমাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।